ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ যেটা তোমাদের ডাব্লিউবি ক্যাপ অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজের ভর্তি প্রক্রিয়া চলে, সেই ভর্তি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা যদি সেই কাজটা না করো তাহলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, না হলে তোমাদের কিন্তু ভর্তি হতে সমস্যার সম্মুখীন হতে পারে। তো চলো দেখে নি। তো এরকম একটি মেসেজ কিন্তু সবাইয়ের আসছে আজকে সকালবেলা থেকে। অনেকের কিন্তু এই সময় এসছে, দেখো এই মেসেজটা এসছে 8টা 33 মিনিটে। কি বলা হচ্ছে? All students who have registered and applied through the centralized admission portal are requested to update or upload their social category details and preference ordering through the portal between 29/7/2025 12 noon to 1st August 11:59 PM। ঠিক আছে, এটার মানে হলো এটা যে তোমরা প্রত্যেকেই জানো একটা রায় কিন্তু দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, যে আপাতত 140টি যে জনজাতি আছে, অর্থাৎ আমাদের 28 তারিখ এই রায়টা কিন্তু প্রকাশিত হয়েছে। তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তোমাদের নিজেদের যে ফর্ম ফিল আপের সময়, প্রথম ফর্ম ফিল আপের সময় যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলে সেই ক্যাটাগরিটাকে কনফার্ম করতে হবে। তার কারণ মাঝখানে কিন্তু ওবিসি হিসাবে কেউ ফর্ম ফিল আপ করতে তোমরা পারোনি, বা যারা ওবিসি এ ছিলে, যারা ওবিসি এ ছিলে বা ওবিসি বি ছিলে, তারা অনেকেই কিন্তু এখন এ থেকে বি হয়ে গেছো বা বি থেকে এ হয়ে গেছো। এই জিনিসটাকে কাউন্টার করার জন্য কিন্তু এই জিনিসটা করতে হচ্ছে, এবং এটা করলে তবেই কিন্তু তোমরা তোমাদের আসল র্যাঙ্কটা পাবে। তো চলো এটা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। সব থেকে প্রথম তোমাদেরকে কি করতে হবে? সব থেকে প্রথম তোমাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। ঠিক আছে, সব থেকে প্রথম তোমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইনের জন্য তোমরা জানো তোমাদের লগ ইন আইডি লাগবে, লগ ইন আইডি লাগবে এবং তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। লগ ইন আইডি এবং পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, এই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলে তোমাদের সামনে কিন্তু এরকম একটা সারফেস তোমরা দেখতে পাবে, যে সারফেসটা তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এখানে আছে সোশ্যাল ক্যাটাগরি বলে একটা কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সোশ্যাল ক্যাটাগরিতে তুমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই তোমার কি আসবে? সমস্ত ক্যাটাগরি চলে আসবে। এবার তুমি যে ক্যাটাগরি, তুমি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে এই চেক বাটনে ক্লিক করবে। চেক বাটনে ক্লিক করলেই পরবর্তী স্টেপে তোমার এখন যেটা দেখতে পাচ্ছ যে সেভ বাটনটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, পরবর্তী পার্টে চেকে ক্লিক করলেই সেভ বাটনটা এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। সেভে ক্লিক করে দিলে তবেই কিন্তু তোমার সাবমিটটা কমপ্লিট হলো। এটা প্রত্যেককেই করতে হবে। যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদেরও করতে হবে, যারা এসসি তাদেরও করতে হবে, যারা এসটি তাদেরও করতে হবে, যারা ইডাব্লিউএস তাদেরও করতে হবে, এবং যারা ওবিসি ছিল, যারা ওবিসি ছিল তাদেরকেও কিন্তু করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ওবিসি এ থেকে যারা বি হয়েছে তাদের ওবিসি এ থেকে বি সিলেক্ট করতে হবে, যারা এ ছিল বি হয়েছে তো সেটা সিলেক্ট করলো, যারা বি থেকে এ হয়েছে সেটাও কিন্তু সিলেক্ট করতে হবে। এবার এই 1 তারিখ পর্যন্ত কিন্তু তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে। 1 তারিখের আগে, 1 তারিখের পরে আর করা যাবে না। আজকে থেকে শুরু হয়েছে, 1 তারিখ পর্যন্ত চলবে, এবং কলেজের ভর্তি প্রক্রিয়া কিন্তু 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। আমরা যদি এবার অফিসিয়াল নিউজটা দেখে নিই, দেখো কি বলা হচ্ছে, অ্যাডেন্ডাম টু ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ইন ভিউ অফ অর্ডার ডেটেড, আমি যেটা বললাম 28/7/2025, অনারেবল সুপ্রিম কোর্ট ইন এসএলপি নাম্বারটা দেয়া আছে, and other connected matters and consequence arising therefrom, the cap is now being opened, update or upload their social category details positively by 1/8/2025 11:59 PM. However, the new registration will be closed 30th July 2025 as per earlier notification. Applicants are hereby notified that they can submit and or modify their social category details and preference ordering by logging to
ইন দা পোর্টাল। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এবার লাস্ট একটা কথা লেখা আছে, any final decision will be subjected to outcome of pending legal proceeding, অর্থাৎ যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই ওবিসি কেসটাকে মানে কি বলবো, ওটা সম্পূর্ণ করতে হবে বা সমাপ্তি করতে হবে। তাই এই লিগাল প্রসিডিং যা হবে সেটা কিন্তু পরবর্তীতে ফাইনাল ডিসিশন হিসাবে গ্রাহ্য হবে। মিডিল লিস্ট কবে আসতে পারে তার কোনো তথ্য এখন কারোর কাছেই নেই, এটা সম্পূর্ণ সম্পূর্ণ ডিপেন্ড করছে গভর্নমেন্ট এবং এডুকেশনাল ডিপার্টমেন্টের উপর। কিন্তু আমাদের কাছে যে কাজটা করতে হবে, যে কাজটা করলে তবেই আমরা ভর্তি হতে পারবো, সেই কাজটা কিন্তু করতে হবে। সেই কাজটা কোনটা? সেই কাজটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি যেটা আছে সেটাকে কনফার্ম করা, এবং যদি তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয় সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নাও, প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও যারা ডাব্লিউবি ক্যাপ ফর্ম ফিল আপ করেছে, এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও।